গুড মর্নিং টু অল। আজকে আমরা 2023 যে ইপিবিএন এর বাকি কন্টিনিউশন পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা দেখো 50 পর্যন্ত কভার করেছিলাম। লাস্ট কোশ্চেনটার অ্যান্সার তোমরা দেখে আসবে অবশ্যই, আর ভিডিওটাও যারা দেখোনি অবশ্যই দেখে আসবে। আজকে আমরা 51 কোশ্চেন নিয়ে আলোচনা করব, বাকি 50টা কোশ্চেন। তো দেখো 51-এ আছে দ্য মোস্ট কমন সিরিয়াস কমপ্লিকেশন অফ পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস হলে সবচেয়ে মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন কি হবে? নাম্বার এ লিকেজ, নাম্বার বি ব্লিডিং, নাম্বার সি পেরিটোনাইটিস, নাম্বার ডি হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া। এবার দেখো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, আমাদের ডায়ালাইসিস 2 টাইপস আছে, একটা হিমোডায়ালাইসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো সেই হিমোডায়ালাইসিস হচ্ছে যেটা আমরা কমনলি দেখে থাকি সবাই, মোস্টলি যেটা আমরা দেখি সেটা হচ্ছে হিমোডায়ালাইসিস, অর্থাৎ ব্লাডকে পিউরিফিকেশন করা। এবার পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে পেরিটোনিয়ামকে আমাদের একটা মিডিয়াম হিসেবে ধরে রেখে সেই ওখানে বিভিন্ন যে এক্সট্রা কোনো ফ্লুইড বা কোনো এক্সক্রিটরি প্রোডাক্টস যদি থাকে, এবার সেটা বডির ক্ষেত্রে হার্মফুল হতে পারে, সেই ফ্লুইডগুলোকে যদি ডায়ালাইসিস করা হয় তখন পেরিটোনিয়াল ডায়ালাইসিস আমাদের ইউজ করা হয়। তো তার মধ্যে যদি সবচেয়ে আমরা সিরিয়াস কমপ্লিকেশন বলি তাহলে অবশ্যই হবে পেরিটোনাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন বা ইনফেকশন অফ পেরিটোনিয়াম। 52. Diabetes insipidus is caused by the deficiency of option A antidiuretic hormone, option B insulin, option C glucagon, option D renin। দেখো ডায়াবেটিস ইনসিপিটাস যেটা আমরা জানি যে ইনক্রিজড ইউরিনেশন, ঠিক আছে, অর্থাৎ আমরা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে বহুমূত্র রোগ। এটা হচ্ছে বহুমূত্র রোগ। তাহলে এই যে ইনক্রিজড ইউরিনেশন, এই ব্যাপারটা কিসের কারণে হয়? অপশন এ হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন, বা এটারই আর একটা নাম হচ্ছে কি না এডিএইচ। ওকে, এডিএইচ অ্যান্টিডায়োরেটিক হরমোন, আর এটার আর একটা নাম হচ্ছে ভেসোপ্রেসিনও বলা হয়, ভেসোপ্রেসিন। ওকে, যেটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়। তারপর দেখো 53 দাগের কোশ্চেন রয়েছে যে কার্নিক সাইন ইজ পজিটিভ ইন অপশন এ অ্যাপেন্ডিসাইটিস, অপশন বি কোলেসিস্টাইটিস, অপশন সি মেনিনজাইটিস, অপশন ডি পেরিটোনাইটিস। এটা হবে অপশন সি মেনিনজাইটিস। 54 subdiaphragmatic abdominal thrust performed to clear airway obstruction in the awake patient without ventilation is termed as option A Leopold's maneuver, option B Palak's maneuver, option C Helmich maneuver, option D Valsalva maneuver। এটা হবে Helmich maneuver। 55 an 18 years boy is admitted in ITU। ITU means আমরা জানি যে ইন্টেন্সিভ থেরাপিউটিক ইউনিট। ওকে, with head injury, following which medication will be administered to him to prevent the development of cerebral edema। cerebral edema যাতে তার মধ্যে না হয় তাহলে সেটা প্রিভেন্ট করার জন্য কোন ড্রাগস দেওয়া হবে? অপশন এ ল্যাসিক্স, অপশন বি ম্যানিটল, অপশন সি অ্যামিনোফাইলিন, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। দেখো এখানে ল্যাসিক্স আর অ্যামিনোফাইলিন বা ম্যানিটলের মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে যে ল্যাসিক্স ম্যানিটলের মধ্যে কোনটা দেওয়া হবে, কারণ অ্যামিনোফাইলিন কিন্তু এই সেরিব্রাল এডিমার জন্য দেওয়া হবে না। আর ল্যাসিক্স আমাদের লুপ ডাইউরেটিক্স হিসেবে ইউজ করা হয়, যেটা হচ্ছে ইউরিনেশন ইনক্রিজ করতে সাহায্য, যদি ধরো হাইপারটেনশন থাকে হাইপারটেনশনকে ট্রিট করে, আর তার সাথে হচ্ছে ইউরিনেশন ইনক্রিজ করে। ওকে, তাহলে ম্যানিটলটা হচ্ছে আমাদের যে সেরিব্রাল এডিমা সেটাকে প্রিভেন্ট করবে। 56 পিলোকার্পিন তোমরা পড়ে এসছো মেডসার্চ 2-তে। পিলোকার্পিন ড্রপস আর ইন্ডিকেটেড ইন দ্য ট্রিটমেন্ট অফ অপশন এ অ্যাকিউট আইডাইটিস, অপশন বি অ্যাকিউট ইউভিআইটিস, অপশন সি ক্যাটারাক্ট, অপশন ডি গ্লকোমা। পিলোকার্পিন একটা যেটা আই এর ডিজিজে ইউজ করা হয়, ঠিক আছে। দেখো এর মধ্যে আইডিটিস আর ক্যাটারাক্ট হচ্ছে আমাদের যে আয়ের প্রবলেম, কিন্তু গ্লকোমাও আয়ের প্রবলেম, এখানে গ্লকোমা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 57 এ ভেরি লো বার্থ ওয়েট বেবি হুজ বার্থ ওয়েট ইজ। ভেরি লো বার্থ ওয়েট কত হবে? ঠিক আছে, অপশন এ 1000 গ্রাম, অপশন বি লেস দেন
1500 গ্রাম, অপশন সি গ্রেটার দেন 1500 গ্রাম, অপশন ডি 2000 গ্রাম। এর মধ্যে দেখো 1000 গ্রাম যদি হয় তাহলে সেটা হবে এক্সট্রিমলি বা ভেরি সিভিয়ারলি, ঠিক আছে, ভেরি সিভিয়ারলি লো বার্থ ওয়েট। আর লেস দ্যান 1500 হচ্ছে ভেরি লো বার্থ ওয়েট। 58. What is the normal body temperature of a newborn baby? Option A 36.5 to 37.5 degree centigrade. Option B 35 to 37 degree centigrade. Option C 36 to 37 degree centigrade. Option D 36.5 to 38.5 degree centigrade. দেখো চারটেই কিন্তু খুব কাছাকাছি অ্যান্সার। আমরা জানি আমাদের হিউম্যান বডিতে অ্যাডাল্ট যদি হয়, অ্যাডাল্টের হচ্ছে বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ডিগ্রি সেন্টিগ্রেডে 37, আর ফারেনহাইটে হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবার এখানে নিউবর্ন বেবির যেহেতু বলেছে তাহলে কারেক্ট অ্যান্সার হবে, আমরা দেখতে পাচ্ছি 36.5 থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 59. টিওএফ মানে কি? টেট্রালজি অফ ফ্যালট ইজ কম্বিনেশন অফ অল এক্সেপ্ট। টেট্রালজি মানে তোমার কি থাকবে? টেট্রা মানে কত, ট্রাই মানে 3, আর টেট্রা মানে 4, কিন্তু চারটের মধ্যে এই চারটে নয়, এর মধ্যে অন্য আর একটা আছে, তো কোনটা নয় বলতে হবে। এ হচ্ছে ভিএসডি, বি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সি ওভার রিডিং অফ অ্যাওর্টা, ডি প্যাটেন্ট ডাক্টার্স আর্টেরিওসাস। এর মধ্যে দেখো প্রথম তিনটে ভিএসডি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আর ওভার রিডিং অফ অ্যাওর্টা কিন্তু টিওএফে কম্বিনেশনে থাকে, কিন্তু পিডিএ পেটেন্ট ডাক্টার্স আর্টেরিওসাস থাকে না। তাহলে আর একটা কী থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে। এরপরে দেখো 60F হচ্ছে ফার্স্ট ডোজ অফ ভিটামিন এ অয়েল সাপ্লিমেন্টেশন টু অ্যান ইনফ্যান্ট শুড বি। কত হয় ফার্স্ট ডোজ? অপশন এ 1 লাখ ইউনিটস, অপশন বি 2 লাখ ইউনিটস, অপশন সি 3 লাখ ইউনিটস, অপশন ডি 4 লাখ ইউনিট। ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে কত না 9 মান্থে, কমপ্লিটেড 9 মান্থেই ফার্স্ট ডোজ দেওয়া হয়ে থাকে, কমপ্লিটেড 9 মান্থ। ওকে, এর সাথে আরও কী দেয়? ভিটামিন এ অয়েল, এইরকম ভিটামিন এ অয়েলও কিন্তু দেওয়া হয়, আর হচ্ছে এমআরের ফার্স্ট ডোজ দেওয়া হয়। তাহলে এটা কত দেয়? 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটস। তারপরে দেখো কুইন্সি মিন্স। অপশন এ পেরিটনসিলার অ্যাবসেস, অপশন বি লাং অ্যাবসেস, অপশন সি টনসিলাইটিস, অপশন ডি ফ্যারিনজাইটিস। কুইন্সি মানে হচ্ছে পেরিটনসিলার অ্যাবসেস হওয়া। 62 বলেছে দেখো বাইডেক্সট্রাস রিচ অ্যাচিভড অ্যাট দ্য এজ অফ। কত এজে বাইডেক্সট্রাস অ্যাচিভ করছে? ওকে, অপশন এ 2 মান্থস, অপশন বি 6 মান্থস, অপশন সি 4 মান্থস, অপশন ডি 9 মান্থস। এটা হবে 4 মান্থস। তারপর দেখো 63 স্কারলেট ফিভার অকার্স ডিউ টু। স্কারলেট ফিভার কেন হয়? অপশন এ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন, অপশন বি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ইনফেকশন, অপশন সি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ইনফেকশন, অপশন ডি এন্টেরোকক্কা ইনফেকশন। এর মধ্যে অপশন এ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন কারেক্ট অ্যান্সার। এই গ্রুপ এ বিটা হিমোলাইটিক ইনফেকশনের কারণে আর কি ডিজিজ হয়ে থাকে? তোমরা অনেক ডিজিজ পড়েছো, ঠিক আছে, আর কি হয়ে থাকে সেটা কমেন্ট করে দেবে। তারপরে দেখো 64 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট সিন ইন নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোমে কোনটা দেখা যায় না? ঠিক আছে, অপশন এ ইডিমা, অপশন বি প্রোটিনিউরিয়া, অপশন সি হাইপোপ্রোটিনেমিয়া, অপশন ডি হাইপোকোলেস্টেরিমিয়া। দেখো এর মধ্যে ইডিমা নেফ্রোটিক সিনড্রোমের একটা স্যালিয়েন্ট ফিচার্স, প্রোটিনিউরিয়া হয় অর্থাৎ ইউরিন এর মাধ্যমে প্রোটিন ইনক্রিজ হয়ে অ্যামাউন্টে বেরিয়ে যায়, আর হাইপোপ্রোটিনেমিয়া অর্থাৎ প্রোটিনিউরিয়া ইউরিনে চলে যাচ্ছে, তার ফলে ব্লাডে প্রোটিন, প্লাজমা প্রোটিন বলো বা এমনি প্রোটিন বলো, সেগুলো কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। কিন্তু হাইপোকোলেস্টেরিমিয়া অর্থাৎ ব্লাডে কোলেস্টেরল লেভেল কিন্তু ইনক্রিজ থাকে, কমে না। ঠিক আছে, তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 65-এ আমাদের রয়েছে কোয়াশিওরকর ট্রায়াড ইনক্লুডস, অর্থাৎ কোয়াশিওরকরে কোন কোন ফিচার্স দেখা যায় কিন্তু কোনটা দেখা যায় না? অপশন এ সাইকোমোটর চেঞ্জেস, অপশন বি হাইপোগ্লাইসেমিয়া, অপশন সি ইডিমা, অপশন ডি গ্রোথ রিটার্ডেশন। কোয়াশিওরকর আর ম্যারাসমাস যে ডিফারেন্সের মধ্যে যদি আমরা দেখি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে ইডিমা কোয়াশিওরকরে দেখা যাবে এবং
ম্যারাসমাসে দেখা যাবে না, তাহলে ইডিমাটা কিন্তু কোয়াশিওরকর ট্রায়াডে রয়েছে। আর সাইকোমোটর চেঞ্জেসের মধ্যে অবশ্যই মেন্টাল চেঞ্জেস থাকে কোয়াশিওরকরে, আর গ্রোথ রিটার্ডেশনও দেখা যায়। তাহলে অপশন বি হাইপোগ্লাইসিমিয়া দেখা যায় না। অপশন এরপরে 66 অ্যান্টিরিয়র ফন্টানেল ক্লোজেস অ্যাট অপশন এ 2 to 3 months, অপশন বি 4 to 7 months, অপশন সি 9 to 12 months, অপশন ডি 18 to 24 months। এটা হবে 18 to 24 months, মানে আমরা জানি যে 1.5 বছর বয়সের দিকে কিন্তু মোটামুটি অ্যান্টেরিয়র ফন্টানেল ক্লোজ হতে থাকে। আবার এরপরে 67 ইমোশনাল রিলিজ অর ডিসচার্জ আফটার রিকলিং এ পেইনফুল এক্সপিরিয়েন্স। অপশন এ অ্যাম্বিভ্যালেন্স, অপশন বি অ্যাপ্যাথি, অপশন সি অ্যাফেক্ট, অপশন ডি অ্যাব রিয়াকশন। ইমোশনাল রিলিজ হচ্ছে অথবা কোনো ডিসচার্জ হচ্ছে ইমোশনাল ডিসচার্জ, যেটা কোনো একটা রিকলিং করছে পেইনফুল এক্সপিরিয়েন্সকে, তারপরে হচ্ছে, এটাকে আমরা অ্যাব রিয়াকশন বলছি। অ্যাম্বিভ্যালেন্স তোমরা পড়েছো সিজোফ্রেনিয়াতে, আর অ্যাপ্যাথি, এই দুটো এর মিনিং কি জানলে তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে। তারপরে দেখো ইনঅ্যাবিলিটি টু হ্যাভ এ গোল ডিরেক্টেড অ্যাসোসিয়েশন অফ থট। অপশন এ সার্কামস্ট্যান্সিয়ালিটি, অপশন বি ইনকোহারেন্স, অপশন সি ট্যানজেন্সিয়ালিটি, অপশন ডি ফোবিয়া। এটা হবে কি আমাদের সার্কামস্ট্যান্সিয়ালিটি। 69 দেখো, 69-এ আছে আমাদের থেরাপিউটিক লেভেল অফ ব্লাড লিথিয়াম লেভেল। ওকে, অপশন এ গ্রেটার দ্যান 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হচ্ছে ব্লাড লিথিয়ামের মানে কি টক্সিক লেভেল। ওকে, টক্সিসিটি যদি হয়। অপশন বি 0.8 to 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা হচ্ছে থেরাপিউটিক লেভেল। আর অপশন সি 0.6 to 1.2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, আর অপশন ডি 1.4 to 2 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা আমরা অপশন বিটা কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 70 আমাদের কি বলেছে, অটিজম মেইনলি ইনভলভস। অটিজমের কি হয়? অপশন এ ওভার অ্যাক্টিভিটি অ্যান্ড ইনঅ্যাটেনশন, অপশন বি পুয়ার ইটিং স্কিলস, অপশন সি পুয়ার ইন্টেলিজেন্স, অপশন ডি পুয়ার কমিউনিকেশন। এটা আমাদের কি হবে? পুয়ার কমিউনিকেশন হবে। অটিজম, চাইল্ডহুড অটিজম বলো বা যে কোনো অটিজম বলো, পুয়ার কমিউনিকেশন হবে। এরপরে দেখো চেজিং দি ড্র্যাগন, এটা কি হবে? আমাদের রেফার্স টু দ্য স্মোকিং অফ, অপশন এ নিকোটিন, অপশন বি হেরোইন, অপশন সি হ্যাসিস, অপশন ডি ভাং। এটা কী হবে? হেরোইন। চেজিং দ্য ড্রাগন মানে হেরোইন। এরপরে দেখো 72 people with schizophrenia who has thought disorders, hallucinations and delusions are said to be option A intrusive symptoms, option B negative symptoms, option C extrusive symptoms, option D positive symptoms। এটা কি হবে আমাদের? আমরা যদি সিজোফ্রেনিয়ার বিভিন্ন সাইন সিমটমসগুলো দেখি, তাহলে একটা থাকে ব্লুলার স্পোর্টসে, একটা থাকে এসএফআরএস সিমটমস, একটা থাকে পজিটিভ সাইড নেগেটিভ সিমটমস, আর থাকে কিছু আদার সিমটমস। তো তার মধ্যে পজিটিভ নেগেটিভটা ডিফারেন্স করা হয় কি দ্বারা? পজিটিভটা হচ্ছে তার প্রগনোসিস চান্স গুড, আর নেগেটিভ হচ্ছে প্রগনোসিস চান্স বেটার নয়, অতটা বেটার নয়। ওকে, এবার দেখো তাহলে এই যে হ্যালিউসিনেশনস, ডেলুশনস, ইলিউশনস যেগুলো আছে, সেগুলো কিন্তু সিজোফ্রেনিয়ার সব পজিটিভ সিমটমস। এরপরে দেখো 73 এ পারসন হ্যাজ অল্টারনেটিং পিরিয়ড অফ ইলেশন ডিপ্রেশন। ঠিক আছে, তাহলে কী কী থাকছে? তার ইলেশন ডিপ্রেশন থাকছে অল্টারনেটিং করে। ডিউরিং ইলেশন হি ইজ ফুল অফ এনার্জি, চেয়ারফুল, অ্যান্ড ডিউরিং ডিপ্রেশন হি ইজ সাইলেন্ট টায়ার্ড। দিস সিমটমস আর এটাকে মানে এই যে টাইপের পার্সোনালিটিটাকে কোন পার্সোনালিটি ডিনোট করছে? ঠিক আছে, অপশন এ সাইক্লোথাইমিক, অপশন বি মেলাঙ্কোলিক, অপশন সি হাইপোম্যানিক, অপশন ডি সিজয়েড। এটা হচ্ছে একটা কি সাইক্লোথাইমিক পার্সোনালিটির এক্সাম্পল। এরপরে দেখো 74 অ্যান ইন্ডিভিজুয়াল is aware of the stimuli but he is trying to oppose this actively or passively. It is frequently expressed in form of mutism or refusal of food. The term is used for this motor activity is a option A negative repetitious behavior, option B negativism, option C compulsion, option D automatic behavior। সেটা কি একটা নেগেটিভিজম। 75 which is not a common symptom of depression, option A delusion, option B lethargy, option C insomnia, option D poor appetite। এটা কি না? ডেলিউশন। ডিপ্রেশনের ডেলিউশন হয় না।
অপশন এরপর 76 বলছে কনস্ট্যান্ট ফিলিং অফ ফিয়ার অ্যান্ড অ্যাপ্রিহেনশন ইজ ডায়াগনোসড অ্যাজ অপশন এ হাইপোম্যানিক এপিসোড, অপশন বি ইম্পালসিভিটি, অপশন সি অ্যাংজাইটি, অপশন ডি ডিপ্রেশন। এটা কি না ফিয়ার মানে আমরা দেখছি একটা অ্যাংজাইটি টাইপের, মানে এটা হচ্ছে জিএডি অর্থাৎ জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, তাহলে এটা হচ্ছে অ্যাংজাইটি এর 77 psychotropic medications that block the acetylcholine receptor may result one of the following side effects. Option A dry mouth, option B sexual dysfunction, option C nausea, option D priapism। এটা হবে ড্রাই মাউথ। এরপরে দেখো 78 আমাদের কোশ্চেন রয়েছে মোস্ট কমন কমপ্লিকেশন অফ একটোপিক প্রেগনেন্সি। অপশন এ পেইন, অপশন বি ভ্যাজাইনাল ব্লিডিং, অপশন সি ইনফেকশন, অপশন ডি অ্যামেনোরিয়া। এটা কি হবে ভ্যাজাইনাল ব্লিডিং। এরপরে দেখো 79 সাইন্স অফ ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ইনক্লুড অল অফ দ্য এক্সেপ্ট অপশন এ রেসপিরেটরি রেট লেস দ্যান 12 ব্রিথস পার মিনিট, অপশন বি নিজার্ক অ্যাবসেন্ট, অপশন সি ইউরিন আউটপুট মোর দ্যান 30 ml per hour, অপশন ডি সিরাম ম্যাগনেসিয়াম লেভেল 4 to 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এটা আমরা জানি যে প্রথম এ বি আর ডিটা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটিকে ইন্ডিকেট করে, কিন্তু অপশন সিটা ইন্ডিকেট করছে না। এটা হবে লেস দ্যান 30 ml per hour। ওকে, অপশন এরপর কোশ্চেন 80 বেস্ট প্যারামিটার ফর এস্টিমেশন অফ ফিটাল এজ বাই আল্ট্রাসাউন্ড ইন থার্ড ট্রাইমেস্টার ইজ অপশন এ ফিমাল লেন্থ, অপশন বি বিপিডি, অপশন সি অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, অপশন ডি চেস্ট সার্কামফারেন্স। এটা দেখো বিপিডি মানে হচ্ছে আমাদের বাইপ্যারাইটাল ডায়ামিটার, কিন্তু আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দিয়ে বেশি বুঝতে পারি। এরপরে দেখো অপশন কোশ্চেন 81 বলছে হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম মে অকার বিকজ অফ এক্সেস অপশন এ ইস্ট্রোজেন, অপশন বি প্রজেস্টেরন, অপশন সি এইচসিজি, অপশন ডি অক্সিটোসিন। এটা আমরা জানি যে হরমোনাল ইমব্যালেন্স হয় এইচসিজি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, তাই জন্য তোমার কি হয় হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম আসে। অপশন এরপর কোশ্চেন 82 দ্য ক্লিনিক্যাল এন্টিটি হোয়ার দ্য প্রসেস অফ অ্যাবর্শন হ্যাজ স্টার্টেড বাট হ্যাজ নট প্রোগ্রেসড টু আ স্টেট ফ্রম হুইচ রিকভারি ইজ নট পসিবল ইজ অপশন এ থ্রেটেন্ড অ্যাবর্শন, অপশন বি ইনএভিটেবল অ্যাবর্শন, অপশন সি মিসড অ্যাবর্শন, অপশন ডি কমপ্লিট। দেখো এটা পুরো গাইনেকোলজি আর অপসের যে বইটা রয়েছে সেখান থেকে পুরো ডিরেক্ট লাইন তোলা কোশ্চেন। এটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শনের এক্সাম্পল। ওকে, এরপর 83 প্রোল্যাকটিন ইজ রিলিজড ফ্রম দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, ওভারি, স্যাডেনাল গ্ল্যান্ড। আমরা জানি প্রোল্যাকটিন রিলিজ হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। 84 ওসিয়েন্ডার সাইন্স মিনস। দেখো এখানে যে সাইনগুলো দিয়েছে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু কোশ্চেনে দিতে পারে। ব্লুইশ ডিসকালারেশন অফ ভ্যাজাইনা, এটা হচ্ছে আমাদের চ্যাডউইক বা জ্যাকুইমিয়ার বা চ্যাডউইক সাইন। ওকে, এরপরে যেটা দেখতে পাচ্ছ সফেনিং অফ সার্ভিক্স, এটা হচ্ছে গুডেলস সাইন। তারপরে যেটা আছে পালসেশন ফেল্ট ইন ল্যাটেরাল ভ্যাজাইনাল ফর্নিস, এটা হচ্ছে ওসিয়েন্ডার সাইন। আর ফিটাল পার্টস ফেল্ট অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এটা আমাদের মানে একটা কি বলবো, এটা কোনো সাইনের মধ্যে না, এটা একটা পার্ট, এক্সামিনেশনের পার্ট। এরপরে দেখো 85 আইডিয়াল টাইম ফর কপার টি ইনসারশন ইজ অপশন এ 4 to 5 days prior to menstruation, option B 7 days after menstruation, option C any time of menstrual period, option D 4 to 5 days of menstruation, option D 4 মানে এটা অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সময়, তাহলে অপশন ডি এখানে একটু কারেক্ট লাগছে যে 4 to 5 days of menstruation। এবার দেখো প্লাসেন্টা প্রিভিয়া ইন হুইচ প্লাসেন্টা কমপ্লিটলি কভার দ্য ইন্টারনাল অস ইজ নোন অ্যাজ লো লাইং প্লাসেন্টা প্রিভিয়া, অপশন বি সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, অপশন সি মার্জিনাল প্লাসেন্টা প্রিভিয়া, অপশন ডি পার্শিয়াল প্লাসেন্টা প্রিভিয়া। দেখো পুরো ইন্টারনাল অসকে যদি কভার করে থাকে প্লাসেন্টা তাহলে সেটা হচ্ছে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, ইন আরএইচ ইনকমপ্লিবিলিটি দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইডের কালার কী হবে? অপশন এ গ্রিন কালার, অপশন বি গোল্ডেন কালার, অপশন সি ডার্ক ব্রাউন, অপশন ডি গ্রিনিশ কালার। এটা হবে গোল্ডেন কালার। ওকে, এরপরে দেখো 88 আমাদের আছে হাই লেভেল অফ ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে? অপশন এ ফিটাল রেনাল ডিফেক্ট, অপশন বি ক্লেফট লিপ, অপশন সি নিউরাল টিউব ডিফেক্ট, অপশন ডি ফিটাল কার্ডিয়াক ডিফেক্ট। এটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট অর্থাৎ এনটিডি। ওকে, অপশন 8 এরপর কোশ্চেন 89 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট
the job of ASHA with reference to the NRHM. Option A, accompanying women to the health facility for a antenatal checkup. Option B, using pregnancy test kits for early detection of pregnancy. Option C, providing information on nutrition and immunization. Option D, conducting the delivery of a baby. এটা কি না, conducting the delivery of a baby, একটা বেবি ডেলিভারি করা কিন্তু আশা এর কাজ নয়। 90, PMJAY is acronym for. অপশন এ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। অপশন বি প্রধানমন্ত্রী জননী আরোগ্য যোজনা। অপশন সি প্রধানমন্ত্রী জনস্বাস্থ্য আরোগ্য যোজনা। অপশন ডি নান অফ দিস। PMJY মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। ওকে, জিরো ইনসিডেন্ট ইজ 91, elimination of disease, eradication of disease, elimination of infection, eradication of infection. জিরো ইনসিডেন্স মানে কি, ডিজিজ এলিমিনেট করা। এরপরে দেখো 92, ফার্স্ট কেস কামস টু নোটিস ফিজিশিয়ান ইজ কল্ড। কী বলা হবে? এ প্রাইমারি কেস, বি ইন্ডেক্স কেস, সি সেকেন্ডারি কেস, ডি টেফার কেস। এটা হচ্ছে ইন্ডেক্স কেস। অপশন এরপর কোশ্চেন 93, প্যাপস্মিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। অপশন এ প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন। অপশন বি সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। অপশন সি টার্সিয়ারি লেভেল অফ প্রিভেনশন। অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। Next 94, which one is the zoonotic disease? Option A, hydatid cyst. Option B, malaria. Option C, filariasis. Option D, dengue fever. এটা হচ্ছে hydatid disease, cyst. তারপর 95, sample registration system is done once in. Option A 6 months. Option B 1 year. Option C 3 months. Option D 2 years. এটা অপশন বি 1 year। এরপরে দেখো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন শুড বি অ্যাডমিনিস্টার্ড। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করতে হবে আফটার 6 weeks অ্যান্ড লেস দেন 1 year। অপশন বি উইথিন 6 weeks। অপশন সি হচ্ছে আমাদের আফটার 6 months to 3 years। অপশন ডি অ্যাট বার্থ। তাহলে আমরা পেন্টাভ্যালেন্টের জানি 3টে ডোজ আছে, পেন্টা 1 to 3 এরকম করে দেওয়া হয় 6 weeks, তারপরে হচ্ছে কত 10 weeks, তারপর 14 weeks। তো এটা দেওয়া হবে আফটার 6 weeks কিন্তু লেস দ্যান 1 year। ওকে, এরপর দেখো 97, দ্য হেডকোয়ার্টার অফ ইউনিসেফ ইজ ইন। অপশন এ প্যারিস। অপশন বি জেনেভা। অপশন সি রোম। অপশন ডি নিউ ইয়র্ক। এটা হচ্ছে নিউ ইয়র্কে। 98, Wucheria bankruptcy is the causative organism of। Option A কালাজ্বর। অপশন বি ফাইলেরিয়া। অপশন সি লেপ্রোসি। অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এটা হচ্ছে ফাইলেরিয়া। 99, ভার্টিক্যাল ট্রান্সমিশন রিফার্স টু আ মোড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ এজেন্ট বাই দ্য এজেন্সি অফ। অপশন এ প্লাসেন্টা। অপশন বি ব্লাড ট্রান্সফিউশন। অপশন সি ব্রেস্ট মিল্ক। অপশন ডি এ অ্যান্ড সি। এটা হচ্ছে এ অ্যান্ড সি মানে প্লাসেন্টার ব্রেস্ট মিল্ক। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমাদের, দ্য হাইট অফ আ চাইল্ড বিকামস ডাবল অফ হিজ অর হার বার্থ হাইট অ্যাট দ্য এজ অফ। হাইট ডাবল বলেছে, ওয়েট নয়, ঠিক আছে। অপশন এ 1 year। অপশন বি 2 year। অপশন সি 3 year। অপশন ডি 4 year। এটা হচ্ছে অপশন ডি 4 year, মানে তার বার্থ হাইটের থেকে হাইট ডাবল হবে 4 বছর বয়সে, ঠিক আছে। আর যদি ওয়েট বলে তাহলে ওয়েট যদি আমরা বার্থ ওয়েট 2.5 কেজি ধরে চলি তাহলে ডবল হবে 6 মান্থে, ট্রিপল হবে 1 ইয়ারে, 4 গুণ হবে 2 ইয়ারে, 5 গুণ হবে 3 ইয়ারে, 10 গুণ হবে 10 ইয়ারে। এভাবে মনে রাখবে। তাহলে দেখো এখানে স্পেস ফর রাফ ওয়ার্কও রয়েছে, যারা রাফ ওয়ার্ক করতে চাও করতে পারো। আর আমাদের তাহলে 2023 সালে যে পোস্ট বেসিক বিএসসি এন্ট্রান্স এক্সামিনেশন হয়েছিল তার 100টা কোশ্চেন আমরা আজকে কমপ্লিট করলাম পার্ট 2 হিসাবে। এরপরে তোমরা অবশ্যই যদি চাও বা আমি অবশ্যই দিয়ে আসবো দেবো। 2024 আমাদের কমপ্লিট হলো, 2023 কমপ্লিট হয়ে গেল। আমরা এরপর 2022, 2021 সালের যে কোশ্চেনগুলো রয়েছে পোস্ট বেসিকের অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আমরা সলভ করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটা প্রথম দেখছো বা আমাদের চ্যানেলে নতুন হয়ে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।